এই ধরনের লেখা এডিট করতে হলে আমরা সাধারণত যেই অ্যাপসটি ব্যবহার করি পিক্সেল ল্যাব, এটি আমরা ব্যবহার করব। এটি প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে, এছাড়াও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর এখানে 3 ডট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউজ ফ্রম গ্যালারি থেকে আপনি একটা ইমেজ সিলেক্ট করে নেবেন, যে ইমেজটি উপরে আপনি লেখাটি লিখতে চান। তো আমি একটা ব্ল্যাক ইমেজ সিলেক্ট করে নিলাম, তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনি যেটা লিখতে চান তার ডবল ট্যাপ করবেন নিউ টেক্সটের উপর, করার পর লিখবেন, আমি আমার নামটি লিখছি নাবিউল। তো লেখা হয়ে গেলে এখান থেকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখান থেকে চলে আসবেন, লেখা আছে নিচে, এতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটু স্লাইড করলে দেখতে পাবেন ফ্রন্ট নামে একটা অপশন পাবেন, তো ফ্রন্টে ক্লিক করবেন। ফ্রন্টে ক্লিক করার পর এখান থেকে মাই ফ্রন্টে যাবেন। মাই ফ্রন্টে ক্লিক করার পর এখান থেকে লিমা বোস্টন ইটালিক ইউনিক কোড, তো এটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যদি আপনারা কেউ কীভাবে পিক্সেল ল্যাবে ফ্রন্ট অ্যাড করতে হয় সেটি না জানেন, তাহলে আমার আরেকটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। তারপর এখান থেকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর দেখুন এখান থেকে কিন্তু এই লয়ের কিছু অংশ কেটে গেছে। এর জন্য আমরা সরাসরি চলে যাব, এখান থেকে প্যাডিং নামে একটা অপশন রয়েছে, তো বাম দিকে ডান দিকে কেটেছে, তো ডান দিকে আমি একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে কালারে যাব। কালারে যাওয়ার পর ইচ্ছে মতো কালারটি করে নেবেন, তো আমি এই কালার রাখলাম। রাখার পর এটি লেখাটি মধ্যে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে রিলেটিভ পজিশনে যাবেন। যাওয়ার পর এখানে মধ্যে একেবারে মিডিলে নিয়ে চলে আসলাম। আসার পর এরকম দেখাবে, চাইলে এটিকে আপনি একটু বড় করে নিতে পারেন এখান থেকে সাইজে গিয়ে, তো আমি একটু বড় করে নিলাম। নেওয়ার পর এখান থেকে চলে যাবেন, আবার প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা যে পাতার পিএনজিটা ডাউনলোড করেছেন সেটি এখানে নিয়ে আসবেন। তো এই পাতার পিএনজির লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সেখানে লেখা থাকবে ম্যাটেরিয়াল লিঙ্ক, তো ম্যাটেরিয়াল লিঙ্কে ক্লিক করে এগুলো ডাউনলোড করে নেবেন। তো এটি করার পর এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন, তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটিকে আমাদেরকে ডবল করতে হবে, অর্থাৎ কপি করে আরেকটি বানাতে হবে এপারে লাগানোর জন্য। তো এখান থেকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন কপি নামে একটা অপশন রয়েছে, তো কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর আমি আবার এটিকেও সুন্দরভাবে এখানে লাগিয়ে দেব, আমি লাগিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পজিশন মতো কিন্তু লাগিয়ে দিবেন। তো আমি আমার পজিশন মতো লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এখান থেকে এই কালারটা চেঞ্জ করতে হবে। তো এই মিডিলে এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্লাইড খুলে দেখতে পাবেন কালার নামে একটা অপশান রয়েছে, এটাকে ইনেবল করে দেবেন। দেওয়ার পর আপনাদের ইচ্ছে মতো কালার এখানে দিয়ে দেবেন। তো আমি এই কালারটা রাখলাম, তো এটা তো আবার অনুরূপভাবে কালারটা করে দেবেন। তো দেওয়ার পর দেখুন আমাদের কিন্তু কাজ অধিকাংশ হয়ে গেছে। তো এরপর আবার চলে যাবেন এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে পাখির পিএনজিটা এখানে নিয়ে আসবেন, তো টিক মার্ক করে দেবেন। পাখির পিএনজিটিকে ছোট করে পজিশন মতো এক পাশে রেখে দেবেন লেখার। তো দেওয়ার পর আবার ক্লিক করবেন প্লাস মার্কে, তারপর ফর্ম গ্যালারি। তো এখান থেকে আবার পাখিটা সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর পাখিটাকে একটু ঘুরিয়ে নিতে হবে, তো এই মার্কে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর এটিকেও ছোট করে সুন্দরভাবে লাগিয়ে দেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে আবার চলে যাবেন এখান থেকে প্লাস মার্কে, প্লাস থেকে আবার ফর্ম গ্যালারিতে যাওয়ার পর যে লাভের পিএনজিটা আপনারা ডাউনলোড করেছেন সেটি এখানে অ্যাড করবেন। তো আমি অ্যাড করে দিচ্ছি। তো দেখুন আমাদের লেখাটি কিন্তু হয়ে গেছে সুন্দরভাবে। তো এখন কিভাবে এটিকে যদি আপনি কোনো ভিডিওতে বা পিএনজি হিসেবে অ্যাড করেন, যেমন আমার এই ভিডিওতে দেখছেন এই লেখাটি কিন্তু আমার পিএনজি হিসেবে অ্যাড করা আছে। তো এখান থেকে এখানে আসবেন। তো এখান থেকে চলে আসবেন এই অপশানে। আসার পর এখান দেখবেন ট্রান্সপারেন্ট, তো এখানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে পিএনজি। তো আমি পিএনজি করে নিলাম। তো এটিকে সেভ করার জন্য এখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন।
থ্রি ডট অপশানে ক্লিক করার পর এক্সপোর্ট ইমেজ নামে একটা অপশন পেয়ে যাবেন। এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আল্ট্রা করে দিবেন। আল্ট্রা করে দিয়ে সেভ টু গ্যালারি করে দিবেন। তাহলে এটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর যদি আপনারা পিএনজি ট্রান্সপারেন্ট পিএনজি না করতে চান তাহলে আগে যেভাবে দেখিয়েছিলাম তো সেভাবে করে দেওয়ার পর এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজ করে নেবেন। সো থ্যাংক ইউ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে আসে। এই দেখুন আমাদের পিএনজিটা রেডি হয়ে গেছে লেখা।